হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি গিয়েছিলাম আজিমপুরে এতিমখানা রোডে এই সাল্টু মামার বার্গার খাওয়ার জন্য। এই সাল্টু মামা বার্গারটির দোকানটি কিন্তু অনেকই পুরাতন। তবে আগে ওনারা স্ট্রিট ফুড ছিল আর কি, স্ট্রিট ফুড টাইপের ছিল। আর এখন কিন্তু ওনারা আর কি স্ট্রিট ফুডও আছে আবার দোকানও আছে। এখন ওনাদের আর কি ওনাদের দোকানটি আর কি অনেক বড় হয়েছে। আগে ওনাদের দোকানটি ছোট ছিল, টেস্ট অনেকই ভালো ছিল। আজ আমি এখানে অর্ডার করেছিলাম আর কি সাব বার্গার টাইপের যেটা থাকে সেটা, তবে ওনারা এটাকে স্যান্ডউইচ বার্গার বলে আর কি চিনে থাকে। এখানে কিন্তু 50 টাকা থেকে বার্গার শুরু হয়, আর আমি যেটা অর্ডার দিয়েছিলাম সেটা ছিল 110 টাকা করে। এই এখানে আপনার স্ক্রিনে দেখতেই পারতেছেন লর্ডস অফ ভেজি দিয়ে আর কি বার্গারটি তৈরি করা হয়, এবং উপরে বিটরুট আরো গাজর আর কি অনেক ধরনের ভেজিটেবল ইউজ করে ওনারা। আর সাথে তো অনেক পরিমাণে সস এবং মায়োনেজ আছেই। এখন দেখার পালা হচ্ছে আগে যেমন ওনাদের কোয়ালিটিটা ছিল এখন ওরকম কোয়ালিটি আছে কিনা, সেটা আমি খাবার পরেই বলতে পারবো। দেখা যাচ্ছে যে ভালোই চিকেন দিতেছে আর কি ওনারা। মেকিং প্রসেসটা তো আগের মতোই আছে, আর দোকানে অনেক ভিড় থাকা সত্ত্বেও আমি দোকানের কোনো ভিডিও নেইনি। হ্যাঁ, এটাতে মানুষে আর কি খুবই বিরক্ত বোধ করে, তাই আমি কোনো দোকানে ভিডিও নেইনি। দেখে তো মনে হচ্ছে আর কি বার্গারটা আসলে অনেকই লোভনীয় হয়েছে। তবে আমি যখন এটা বাসায় পার্সেল নিয়ে এসে খেয়েছিলাম আমার কাছে চিকেনটা একটু কম মনে হয়েছে আর কি, চিকেনটা আরো বেশি দিলে ভালো হতো। আর সস অনেক বেশি ছিল। আর এখন কিন্তু স্ট্রিট ফুড গুলাতে কিন্তু বার্গারে এত ভেজিটেবল বা এত ভেজি ইউজ করে না। এখানে ভালোই ভেজিটেবল বা ভেজি ইউজ করা হয়েছে, আর উপরে যে বাটার রিং করা হয়েছে এটার জন্য খুবই ভালো লাগতেছিল আর কি। মোটামুটি স্ট্রিট ফুড হিসেবে বার্গারটা আমার কাছে মনে হয়েছে চলে, কিন্তু ওনাদের আরো ভালো করা উচিত আর কি। চিকেনটা আর একটু বাড়িয়ে দিলে আর কি আমাদের খেতে আরো ভালো লাগতো। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে কোনো না কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।